তুফান ওখানে রিলিজ হয়ে হল ভাঙচুর হচ্ছে, আমি তো ফুটেজ দেখে বাপরে বাপ। তুফানে যবে থেকে টিজার ট্রিলার গান এসেছে তবে থেকে আমি ভীষণ এক্সাইটেড। অনেকেই বলছে এটার কপি সেটার কপি, হোক না, কপি করে বানিয়ে দেখা। টেলিভিশন থেকে বেশ খানিকটা বিরতি নিয়ে ওম এখন পুরোপুরি ফোকাস করেছেন ছবিতে, তাই তো? আপাতত আর কি যে কাজটা করছি এখন, আমি তো আসলে আমি মাল্টিটাস্কিং করতে পারি না। যখন যেটা করি তখনই একদম, যে টেলিভিশন যখন করছিলাম তখন আমি ছবির দিকে মনই দিতে পারছিলাম না। তো একটা কাজ শেষ হলো, এখন আরেকটা কাজ শুরু। এবং সেই কারণে বাংলাদেশের মানে বেশ কিছু স্ক্রিপ্টও ফিরিয়ে দিয়েছে, তাই তো? মানে তখন কিছু কথা হয়েছিল, তখন টেলিভিশন চলছিল, বাট আমি ওই যে বললাম মাল্টিটাস্কিং করতে পারি না, সেই কারণেই বললাম যে এই কাজটা সেরে নিই। But সেটা হয়নি, সেটা কথা হয়েছিল ইনিশিয়াল লেভেলে, বাট এখন যদি কথা হয় তাহলে নিশ্চয়ই কাজ হবে। একদম। এবং এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি অদ্বিতীয়া বলে একটি ছবির লুক সেটে। ওম, সেখানে দর্শকরা তোমাকে কিভাবে দেখতে পাবে? আমাকে এখানে এইভাবে দেখতে পাবে মানে একে চরিত্রের নাম আমার এখানে অর্ক, এবং ছেলেটা খুবই গরিব ঘরের ছেলে, বস্তিতে থাকে, এবং তার একটা খুব ডার্ক পাস্ট রয়েছে তার ফ্যামিলি সংক্রান্ত। সেটাকে ওভারকাম করে প্রেজেন্টে নিজের জীবনযাপন করছে। সে একটা মেয়ের প্রেমে পড়ে, কীভাবে তাদের প্রেমটা ফ্রুটফুল হবে কি না সেটা দেখতে হলে ছবি দেখতে হবে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। তার জন্য অপেক্ষা করতেই হবে। তবে ওম নিজেই একটা গুড নিউজ দেবে যে খুব শিগগিরই নতুনভাবে, নতুন একদম রূপে ওম আসবে। ইয়েস, একটা চিন্তাভাবনা রয়েছে নিজের কিছু কাজ করার, সেটা নিয়ে লেখালেখি চলছে টুকটাক। তো রেডি হয়ে গেলে আশা করছি তোমরা সবাই জানতে পারবে এবং দেখতে পারবে। যেহেতু প্রথম কাজ নিয়ে আসবে, সবারই একটা ইচ্ছে থাকে, ভালো লাগা থাকে যে কন্টেন্ট কোন বিষয়কে নিয়ে, সেরকম কিছু ঠিক হয়েছে নাকি এখনও প্রাথমিক পর্যায়ে লেখালেখি চলছে? কন্টেন্ট লেখাই চলছে, সেটা নিয়ে আমার ইচ্ছে আছে কিছু সাইফাই জনারের কিছু করার, তো সেটা নিয়ে কন্টেন্ট লেখালেখি চলছে। এবং অন্য ধারার মানে এই যে বলছিলে না যে মাল্টিটাস্কিং করতে পারো না যখন, এবং আমি যেটা জানি, খুব যদি ভুল না হয়, একদম অন্য ধারার চরিত্রে তুমি খুব শিগগিরই পর্দায় আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ 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 কয়েকটা ছবি একদম অন্যান্য ধারার আর কি ছবি করা রয়েছে। তার মধ্যে বিনোদিনী একটা রয়েছে, হাঙ্গামা.com আছে, এসকে মুভিজের দুটো ছবি আছে, তার মধ্যে একটা নাম উড়নছু, এর বেশি বলতে পারবো না। তো ইয়েস, কিছু ছবি পাইপলাইনে রয়েছে যেগুলো আসবে, সেইগুলো নিয়ে খুব এক্সাইটেড রয়েছি। তার মধ্যে এই কাজটা শুরু হচ্ছে অদ্বিতীয়া, এবং এইটা নিয়ে তো এখন আমাদের জোর কদমে চলছে। আজকে আমাদের লুকসেট হয়ে গেল, দীপ আমাদের ডিরেক্টর আছে, উজ্জ্বলদা আছেন আমাদের ডিওপি, তো সব মিলিয়ে আমাদের একটা জোর কদমে তৈরি হওয়া চলছে। ওম যেহেতু পরিচালনায় আসবে খুব শিগগিরই, তো সেক্ষেত্রে একটা তো সময় সেখানে দিতে হচ্ছে, তো কিভাবে ম্যানেজ করছো সবটা? মানে একদিকে শুটিং, ওই দিকটা সামলানো। আমার রাতে ঘুম হয় না, তাই আমি রাত জেগে লিখি। তো রাত জেগে তখন সারাদিনের কাজ যেটা মিটে যায়, তখন ঘুমটা কম্প্রোমাইজ করে সে কাজটা করতে হয়, বাট করতে তো হবেই কাজ। তো সেটা নিয়ে কবে নামবে একটু ঠিক করেছো? এই বছরের শেষে একটা প্ল্যান করছি শুটিং ফ্লোরে যাওয়ার, যদি সব ঠিকঠাক থাকে তাহলে হবে। কাস্টিংও এখনও সেরকম কিছু পাইনি, এখন বলছি না, এখন খুব প্রি প্রোডাকশন চলছে আর কি, প্রাথমিক পর্যায়ে। তো লেখাটা কমপ্লিট হলেই আমাদের কাস্টিং তারপরে ফাইনাল হবে। আচ্ছা আচ্ছা, যদি জিজ্ঞেস করি যে টেলিভিশনে একটা সময় কাজ করেছো, ছবিতে কাজ করেছো, যদি জিজ্ঞেস করি টেলিভিশন তোমাকে কী দিল আর সিনেমা তোমাকে কী দিল? ফেম অ্যান্ড মানি। টেলিভিশন কী দিল? টেলিভিশন দিয়েছে মানি অ্যান্ড ফেম, সিনেমা দিয়েছে অনলি ফেম। বাংলাদেশের কাজ আবার কবে করছো, বা কথাবার্তা কোনো এগুলো কি? না, এখনই তো কোনো সেরকম কথাবার্তা হয়নি। এই সবে তো ফ্রি হলাম, মানে আগের কাজগুলোর থেকে। এবার কিছু ইনিশিয়াল লেভেলে কথাবার্তা হচ্ছে, কিছু যদি লক হয় তাহলে অবশ্যই সেরকম কাজ হবে। এবং আমি জানি যে বাংলাদেশের দর্শকরা তোমার সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছে, সর্বত্র রয়েছে, তো তাদের কাছ থেকে নিশ্চয়ই মানে সেরকম আবদার আসে যে কবে আবারও সেখানে প্রচুর প্রচুর বাংলাদেশের অডিয়েন্স পুরো বাংলা ইন্ডাস্ট্রির আর পুরো ছেয়ে রয়েছে, এবং তারা এত ভালো কাজ করছে, তাদের ওখানকার কন্টেন্ট এত ভালো হচ্ছে, ওদের ওখানকার অডিয়েন্স এতটা রেসপন্সিভ অডিয়েন্স, সেই কারণেই আমাদের আরও কাজ করতে ভালো লাগে। আমাদের এখানকার অডিয়েন্স অতটা রেসপন্সিভ নয়, বাংলা কাজ নিয়ে শুধু ক্রিটিসিজম করতে ব্যস্ত, ভালো খুব কম বলে। কিন্তু বাংলাদেশের অডিয়েন্স, ওরা কাজ, বাংলা ছবি নিয়ে, বাংলা কাজ নিয়ে যা মাতামাতি করে, সেই মাতামাতিতে দেখছো কি কাজ হচ্ছে ওদের ওখানে। সেটা তুমি ওয়েব সিরিজ বলো, নাটক বলো, কিংবা ছবি বলো। এই ছবি তো ভাঙচুর হচ্ছে তুফানে, তুফান ওখানে রিলিজ হয়ে হল ভাঙচুর হচ্ছে, আমি তো ফুটেজ দেখে বাপরে বাপ।
তো ইয়েস, সেরকম কিছু কাজের কথা হচ্ছে, কিছু ফাইনাল হলে অবশ্যই কাজ করব। তুফান তো এখানেও রিলিজ করবার কথা, তুমি নিশ্চয়ই দেখবে। এখানে হ্যাঁ, আমি অবশ্যই দেখবো। তুফানে যবের থেকে টিজার ট্রিলার গান এসেছে তবে থেকে আমি ভীষণ এক্সাইটেড, কারণ এত টেস্টফুলি ছবিটা বানিয়েছে রায়হান রাফি এবং গোটা টিম, এটা সত্যি দেখার মতন। মানে অনেকেই বলছে এটার কপি সেটার কপি, হোক না, কপি করে বানিয়ে দেখা সেটাই তো কেউ পারছে না। তো বানাতে পেরেছি যখন, অডিয়েন্স তো লাফিয়ে উঠছে। তো এটা খুব যেভাবে দর্শকরা হ্যাটস অফ টু দেম, মানে কমেন্ডেবল যেভাবে প্রেজেন্ট করেছে, যেভাবে শাকিব খানকে প্রেজেন্ট করেছে, ওভারঅল মিমিকে কি সুন্দর লাগছে, গানগুলো কি ভালো হয়েছে। এই যে গানের টেস্ট, আমাদের তো প্রতিটা ছবিতে 3-4টে করে গান থাকে, কিন্তু এরকম গান কবে এসছে গো? এই গান নিয়ে সবাই নাচানাচি করছে, কবে এসেছে? মানে একটু চিন্তাভাবনা করতে হবে। ভালো কাজ হলে অডিয়েন্স ভালো কাজের সঙ্গে আছে। এই যে ঘাটতিটা তুমি যেটা বলছিলে যে এখানের কাজ বা এখানকার দর্শকরা সেভাবে নেয় না, তুমি যখন বাংলাদেশে কাজ করেছিলে, তুমি তোমার কী রেসপন্স তুমি সেই সময় পেয়েছিলে তোমার ছবি যখন? আমি তো বাংলাদেশে খুব ভালো রেসপন্স পেয়েছিলাম। আমাদের আমার বরং এখানকার লোকে আমাকে, যারা এমনকি যারা আমার স্কুল ফ্রেন্ডরা ছিল, তারাও যোগাযোগ করে বলছে क्या भाई तू क्या बांग्लादेश में सेटल हो गया? আমি বলছি नहीं भाई मैं इधर ही हूँ। বলছে নেই মেরে কো লাগা তুই শায়দ বাংলাদেশ में सेटल हो गया। কারণ ওখানকার ওরা এত রেসপন্সিভ, ওরা এতটা ভালো রেসপন্স করে, এতটা ভালো সাড়া পেয়েছি ওখানে কাজ করে, সেটা আমার খুব মজার লেগেছে। কিন্তু দুঃখ যে সেই সাড়াটা এখানে অডিয়েন্সের কাছে সেটা পৌঁছয়নি সামহাউ, বা তারা পছন্দ করেনি। পছন্দ করার মতন কোনো কাজ দিলে অডিয়েন্স এমনিই পছন্দ করবে। আচ্ছা তোমার এই কথার প্রসঙ্গেই আমাকে বলতে বাধ্য হলাম যে কোথাও কি তোমার মনে হয়েছে যে এখানে তোমার গ্রহণযোগ্যতা বাংলাদেশের গ্রহণযোগ্যতায় অনেকটা ফারাক রয়েছে? মানে এখানে তোমাকে অভিনেতা হিসেবে যেই গ্রহণযোগ্যতা তুমি পেয়েছো, সেখান থেকে বেশি বাংলাদেশে পেয়েছো? এখানে না মানুষের কাছে আমার কাজ পৌঁছয়নি। কাজ পৌঁছলে হয়তো তাদের একরকম রিয়াকশন পেতাম, আমি না কোনো পজিটিভ রিয়াকশন পেয়েছি না কোনো নেগেটিভ রিয়াকশন পেয়েছি। কারণ আমার তো কাজই দেখেনি, আমাকে জানবে কী করে? আমার কাজ তো দেখলো এই সবে কয়েকটা করে, রঙ্গবতীতে আমাকে মোটামুটি আমার কাজ দেখলো, তাতে তো কাউকে খারাপ বলতে দেখিনি। তারপরে এই টেলিভিশনটা করলাম, এতে লোকে আমার কাজ দেখলো, তাতেও কাউকে খুব একটা খারাপ পাইনি। হয়তো কারোর খারাপ লাগতেও পারে, কিন্তু আমার চোখে বা কানে বেশিরভাগ পজিটিভ কথাই এসেছে। এবং আর কোনো কাজ আমার এখানে কেউ দেখেনি। সেটা নিয়ে খারাপ লাগা আছে? কারণ এখানকার ইন্ডাস্ট্রিতে কাজ করে যদি এখানকার মানুষ যখন তোমার কাজ দেখছেন না, সেটা খারাপ লাগা কাজ করে? মানে যখন তুমি একদম একা খারাপ লাগা বলবো না, একটা দুঃখ, একটা হতাশা কাজ করে যে আমি তো কাজ করার সময় তো আমি কিচ্ছু ভাবি না, আমি তো জান প্রাণ দিয়ে কাজ করি। আমার কাজ করতে গিয়ে বিভিন্ন কাজে বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক রকম অ্যাক্সিডেন্ট হয়েছে। তো সব কিছু করার পর যখন মানুষের কাছে কাজটা পৌঁছয় না, তখন শুধু আমার নয়, যারা ছবিতে কাজ করেছে এবং টেকনিশিয়ান, তাদেরও দুঃখ লাগে যে আমার যে ফাটিয়ে কাজ করলাম, এই কাজটা কেউ দেখলো না, আর কি করে বাড়িতে আলমারিতে রাখা রয়েছে, সেটা শুনলে বা ভাবলে খারাপ লাগে। নিজেকে ভাঙায় বিশ্বাস করো? মানে অভিনেতারা সবসময় নিজেদের ভাঙেন না চরিত্রের প্রয়োজনে, তুমি তাতে নিশ্চয়ই বিশ্বাস? আমি একদম সেই চেষ্টায় এখনও রয়েছি। মানে প্রত্যেকটা কাজ যখনই আমার কাছে আসে, প্রত্যেকটা কাজে চেষ্টা করি যে আগের কাজ থেকে এই কাজে কিছু ডিফারেন্ট কিছু করব, যেটা আগের কাজে হয়তো মানুষের পছন্দ হয়নি, বাট এখনও দেখছি পছন্দ হচ্ছে না কারোর। কিছু একটা করলে হয়তো পছন্দ হবে, কিন্তু কেন? মানে কেন এটা তোমার আমার মনে হয় তুমি বোধহয় তোমার কাজের বড় কাজ পৌঁছয়নি। কাজ ভালো হচ্ছে না কেন বলছো? কাজ কোথায় করলাম এর মধ্যে? মানে মানুষের, আমার লাস্ট ছবি রিলিজ সেই কোভিডের আগে, কোভিডের পরেও একটা রিলিজ হয়েছিল, আমি আর শ্রাবন্তী করেছিলাম ভয় পেও না। একটা হলে একদিন চলেছে, কে দেখবে? তো কাজ মানুষের কাছে পৌঁছলে তবেই তো সেখানে ভালো খারাপের আলোচনায় বসা যাবে। আমাকে লোকে চেনেই না, শুধু চেনে হচ্ছে রঙ্গবতী আর এই টেলিভিশনটা করেছি সেটার জন্য। আর ইন্ডাস্ট্রির লোকেরা যেহেতু চেনে যে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করি, ছবি করছি, এসকে মুভিজ বলে একজন বড় সংস্থা রয়েছে আমাকে নিয়ে ছবি করছে, সেটার জন্য ইন্ডাস্ট্রির লোকেরা চেনে। বাইরের লোকেরা তো আমার কাজই দেখেনি, আমাকে চিনবে কী করে? অনেক কাজ আসছে নিশ্চয়ই, এই খারাপ লাগাটাই আমাকে চেনেই না, আমার কাজ কেউ দেখেনি, এটা নিশ্চয়ই আগামী যেই ছবিগুলো আসছে সেগুলো কাজ লোকে দেখুক, দেখে খারাপ বলুক ভালো বলুক কিছু একটা বলুক, কিন্তু যদি কাজই না দেখে তাহলে তো কাজ করতেও ভালো লাগে না তখন। খুব ভালো থাকো এবং আরও অনেক কাজ আসছে, দর্শকদের বলে দাও যে আর কি ছবি নতুন আসছে। বিনোদিনী আসছে এবং এসকে অনেকগুলো ছবি বেশ রেডি হয়ে পড়ে আছে। এসকে মুভিজের 2টো ছবি রয়েছে, বিনোদিনী আছে তার মধ্যে, তারপরে হাঙ্গামা.com আছে, আর এই অদ্বিতীয়া যেটা লুকসেট হচ্ছে আজকে। তো অনেকগুলো ছবি পাইপলাইনে রয়েছে। তোমরা এত বছর যেভাবে আমাদেরকে ভালোবেসে এসেছো, আমরা আমাদের এই তোমাদের কাছে
অনুরোধ থাকবে যে তোমরা যেন পরবর্তীকালে আমাদেরকে এভাবেই ভালোবেসে থাকো, আর ভালো ছবি হলে ভালো ছবির পাশে থাকো। এই বলবো না যে বাংলা ছবির পাশে থাকো, ভালো ছবি হলে ভালো ছবির পাশে থাকো।